শুনো বুয়া, ঘর ঝাড়ু, ঘর মোছা, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া এগুলাই তোমার আসল কাজ। এখন বলো এইসব কাজের জন্য তুমি কত নিবে? আরে আফা, টাকা পয়সার হিসাব পরে কইরেন। কাম করবার লাগা আইছি, টাকা পয়সার আর কি, আজ আছে কাইল নাই। আমি যে বাসায় কাম করি ওই বাসায় আমি একটা সম্পর্ক গড়া ফালাই। আজকে থেকে আপনারাই আমার পরিবার। বাহ, এতদিন মনে মনে যেরকম বুয়া চাইতাম ঠিক সেরকমই পেয়ে গেছি। আমার জীবনের সুখের অধ্যায় এভাবেই শুরু হয়ে গেল। এখন খালি আরাম আর আরাম। আরে বুয়া, ওই ওয়ার্ড্রবের নিচে একটু ভালো করে ঝাড়ু দাও। দিতাছি আফা, এই দেখেন আমারে কম লাগবো না, সব বুঝে শুনেই কইরা দেই। সত্যি ভাগ্যগুণে খুব ভালো একটা বুয়া পেয়ে গিয়েছি। এরকম বুয়া থাকলে লাইফটা একদম ফুরফুরা। বাহ, কি সুন্দর করে ঝাড়ু দিয়েছে, যা বলেছে তাই। বুয়া কাপড় ধুয়েছ? আফা, তুই একবারে ছাদে শুকাইতে দিয়ে আইছি। আলমারি কাপড়গুলো একটু গুছিয়ে দিও তো। আফা দিছি, দেখেন। বুয়া সিঙ্কের থালা বাসনগুলো কি ধুয়েছ? আফা দেখেন, একদম জকজকা করে ধুইয়া থুইছি। আহা গো আফা, আপনার চুলের কি অবস্থা? আসেন একটু তেল দিয়া চাম্পি কইরা দেই। আহ আহ, কি শান্তি, খুব আরাম লাগছে বুয়া। এই এই উঠো উঠো, এই যে উঠো। আরে কি হয়েছে? সেই কতক্ষণ ধরে ডাকছি তোমাকে। এদিকে দরজা জানালা আলমারি সব খোলা। কি হয়েছিল তোমার? ঘুমিয়ে পড়েছিলে কিভাবে? বাসার সব কিছু তো লুটপাট হয়ে গেছে। এসে দেখি আলমারি খোলা, তোমার ড্রেসিং টেবিল খোলা, ওয়ার্ড্রোব খোলা, সব খোলা। আরে আজকে তো একটা নতুন বুয়া এসেছিল, ঠিকঠাক সুন্দর মতো সব কাজ করলো। যাওয়ার আগ দিয়ে আমার মাথায় সুন্দর করে তেল মালিশ করে দিয়ে গেল। তারপরে? তেল মালিশের পর আমি কখন যে ঘুমিয়ে গেলাম কিছুই বলতে পারি না। তার মানে ওই বুয়া আমাকে তেল মালিশের পর টাকা পয়সার আর কি, আজ আছে কাল নাই। আহা গো আফা, আপনার চুলের কি অবস্থা? আসেন একটু তেল দিয়া চাম্পি কইরা দেই।